হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা নাম্বার 31-এর সবগুলো অঙ্ক সমাধান করে দিব। এখানে যতগুলো অঙ্ক আছে 31 পৃষ্ঠার, এই সবগুলো অঙ্ক আমি খুব সহজেই সমাধান করে দিব। প্রথমে এই যে একটি ট্রেনের এই অঙ্কটা সমাধান করব। ট্রেনের অঙ্কটা সমাধান করার পরে রাজীবের মায়ের কাছে এই অঙ্কটা সমাধান করব। তারপরে মা ও মেয়ের বর্তমান বয়স, এই অঙ্কটা সমাধান করব। এই অঙ্কগুলো সবগুলোই সমাধান করে দিব। তোমরা ধৈর্য ধরে পুরো ভিডিওটাই দেখো, আর আমার ভিডিও কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানাবে। তাহলে দেখো, প্রথমে এই অঙ্কটা কি বলেছে। একটি ট্রেনে 2450 জন যাত্রী আছেন। একটি স্টেশনে 842 জন যাত্রী নেমে গেলেন ও 798 জন নতুন যাত্রী উঠলেন। এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছেন? তাহলে প্রথমে কি করব, একটি ট্রেনে কতজন উঠলেন লিখব যে একটি ট্রেনে যাত্রী আছেন সমান চিহ্ন দিয়ে 2450 জন। তারপরে লিখব কি, যাত্রী নেমে গেলেন, তারপর সমান চিহ্ন দিয়ে 842 বিয়োগ করব। 2450 থেকে 842 বিয়োগ করব। বিয়োগ করার পরে দেখো, এই যে আমি এখানে সাজিয়ে লিখেছি একটি ট্রেনে যাত্রী আছে 2450 জন। তারপর লিখব যাত্রী নেমে গেলেন বিয়োগ চিহ্ন দিয়ে 842 জন। যতজন যাত্রী নেমে গিয়েছে ততজন যাত্রী বিয়োগ করে দিব। কার থেকে? যাত্রী আছে যতজন থেকে যাত্রী নেমে গেল যতজন, সেটা বিয়োগ করব। বিয়োগ করার পর এখানে লিখব অবশিষ্ট যাত্রী রইল। অবশিষ্ট কত যাত্রী রইল, সমান চিহ্ন দিয়ে এটা বিয়োগ করব। বিয়োগ করে বের হয়েছে কত, 1608 জন। এটা আমরা কি করেছি, বিয়োগ। এরপরে আবার আমাদের কি লিখতে হবে, অবশিষ্ট যাত্রী রইল লিখে এই লাইন এটা বিয়োগ করেছি। তারপর আবারও লিখতে হবে এই অবশিষ্ট যাত্রী রইল, এই লাইনটা আবার এখানে লিখবে। অবশিষ্ট যাত্রী রইল লিখে কত রইল, 1608 জন। এটা পেয়েছি, 1608 জন লিখবে। তারপরে কি লিখবে, বইয়ে কি বলেছে, নতুন যাত্রী। নতুন যাত্রী কত উঠছে, এবার লিখবে নতুন যাত্রী উঠলেন 798 জন। যতজন নতুন যাত্রী উঠেছে ততজন যাত্রী কি করব, যোগ করে দিব। এই যে আমি যোগ চিহ্ন দিয়েছি, যোগ করে দিব। তো যোগ করলে হয়, দেখো লাস্টে দিয়ে লিখবে এখন মোট যাত্রী আছে। প্রশ্নতে জিজ্ঞেস করছে এখন কতজন যাত্রী আছে, তারপরে তো তাই আমরা লিখব এখন মোট যাত্রী আছেন এই যে 2406 জন। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করেছি, প্রথমে ট্রেনের অঙ্কটা লিখবে একটি ট্রেনে যাত্রী আছে সমান 2450 জন। তারপরে লিখবে যাত্রী নেমে গেলেন বিয়োগ চিহ্ন দিয়ে একটা সমান চিহ্ন দিবে, দিয়ে লিখবে 842 জন। তারপর লিখবে অবশিষ্ট যাত্রী রইল সমান কত, 1608 জন। তারপরে আবার এই অবশিষ্ট যাত্রী রইল এই লাইনটা লিখবে। অবশিষ্ট যাত্রী রইল এখানে লিখবে অবশিষ্ট যাত্রী রইল, এই যে 1608 জন পেলাম, 1608 জন লিখলাম। তারপর লিখবে নতুন যাত্রী উঠলেন। বইয়ে বলেছে নতুন যাত্রী উঠলেন, তাই নতুন যাত্রী উঠলেন যোগ চিহ্ন দিয়ে নতুন যাত্রী কতজন উঠেছে, 798 জন। এটা আমরা যোগ করে দিব। তারপর লাস্টে কি জানতে চেয়েছে, এখন মোট কত যাত্রী হলো। তাহলে লিখবে এখন মোট যাত্রী আছেন, এটা আমরা কি করেছি, যোগ করেছি। তোমরা আশা করি যোগ বিয়োগ পারো। প্রথমে বিয়োগ করেছি, তারপরে কি করেছি, ও এই অবশিষ্ট যাত্রী রইল লিখে নতুন যাত্রীর সাথে যোগ করে দিয়েছি। তোমাদের আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এরপর আমরা 2 নাম্বার অঙ্কটাতে যাব। তোমরা তাড়াতাড়ি অঙ্কটা তুলে ফেলো। এরপর আমরা কি যাব, রাজীবের মায়ের কাছের অঙ্কটাতে যাব। তার আগে তোমরা এটা পুরাটা তুলে ফেলো। তোমাদের এতক্ষণে তোলা হয়ে গেছে। এরপর রাজীবের মায়ের কাছের অঙ্কটাতে যাই। রাজীবের মায়ের কাছে কত ছিল, 5580 টাকা ছিল। বাজারে যাওয়ার পূর্বে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও 3420 টাকা নিলেন। কেনাকাটায় 7830 টাকা ব্যয় করলেন। এখন তার কাছে কত টাকা অবশিষ্ট রইল। প্রথমে রাজীবের মায়ের কাছে এই টাকা আর এই টাকাটা আমরা কি করব, কত টাকা ছিল আর কত টাকা নিছেন এই দুইটা টাকা আমরা যোগ করব। যোগ করে যে যোগফল পাবো, যোগফল থেকে ব্যয় কত ব্যয় করলেন এটা বিয়োগ করে দিব। তাহলে কিভাবে করব, আমি 2 নাম্বার অঙ্কটাতে যাচ্ছি।
দেখো আমি উত্তর লিখে দিই এখানে। উত্তর কত? 2406 জন। উত্তর 2406 জন। তোমরা যদি আমার লেখা না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। এরপর 2 নম্বর অঙ্কটাতে যাব। দেখো 2 নম্বর অঙ্কটা এভাবে সাজিয়ে লিখবে। রাজীবের মায়ের কাছে ছিল, প্রথমে কি লিখবে? রাজীবের মায়ের কাছে ছিল 5580 টাকা। তারপরে কি লিখবে? রাজীবের বাবার কাছ থেকে নিলেন কত টাকা? 3420 টাকা। তারপরে লিখবে মোট হলো কত টাকা? মোট হলো, এটা যোগ করবে। তাহলে প্রথমে সাজিয়ে কিভাবে লিখব? রাজীবের মায়ের কাছে ছিল সমান 5580 টাকা। রাজীবের মায়ের কাছে ছিল সমান 5580 টাকা। রাজীবের বাবার কাছ থেকে নিলেন সমান 3420 টাকা। রাজীবের বাবার কাছ থেকে নিলেন, যোগ চিহ্ন দিব, এই অঙ্কটা কিন্তু যোগ চিহ্ন দিয়ে সমান 3420 টাকা। তারপর লিখব মোট হলো লিখে কি করব? এগুলো যোগ করে দিব। এগুলো যোগ করে দেওয়ার পরে লিখব যে আবার লিখতে হবে এখানে। দেখো মোট হলো, এই মোট হলোটা আবার এখানে লিখব। মোট হলো দিয়ে কত হলো? 9000 টাকা। এই 9000 টাকাটা লিখব। মোট হলো এখানে লিখব। মোট হলো, এটা দেখে মোট হলো লিখব। তারপরে 9000 টাকা, এই 9000 টাকাটা এখানে লিখে দিব। মোট হলো 9000 টাকা। এবার কি করলেন? তারপরে মোট হলো এত টাকা ব্যয় করলেন কত টাকা? ব্যয় করলেন, বিয়োগ চিহ্ন দিব। বিয়োগ চিহ্ন দিয়ে ব্যয় কত করেছে? আমাদের বইয়ে আছে ব্যয় করেছে 7830 টাকা। তোমরা বইয়ের প্রশ্ন থেকে পড়ে নিবে ব্যয় কত নিল। ব্যয় করলেন, তাহলে ব্যয় করলেন কত? 7830 টাকা। এটা আমরা প্রশ্ন থেকে দেখে লিখব। লিখার পরে দেখো এবার লিখব এখন তার কাছে অবশিষ্ট আছে। এটা আমাদের জানতে চেয়েছে এখন তার কাছে কত টাকা অবশিষ্ট রয়েছে। তাহলে লিখব এখন তার কাছে অবশিষ্ট আছে সমান চিহ্ন দিয়ে, এই যে এটা আমরা কি করেছি? বিয়োগ করেছি। শূন্য থেকে 3 বাদ দিলে 0 থেকে 3 বাদ যায় না, 10 থেকে 3 বাদ দিলে 7। এভাবে হাতের একটা দিয়ে দিলাম 8কে, 8 হয়ে যাবে 9। 10-এর থেকে এবার 9 বাদ দিলে হয় 1। এবার হাতের 10 ধরার কারণে হাতের একটা এখানে দিয়ে দিবে, 7টা হয়ে যাবে 8। 9 থেকে 8 গেলে হয় 1। এখন তার কাছে অবশিষ্ট আছে কত? 1170 টাকা। তারপর লিখব উত্তর 1170 টাকা। তাহলে প্রথমে কিভাবে করেছি? প্রথমে দেখো রাজীবের মায়ের কাছে ছিল 5580 টাকা। রাজীবের বাবার কাছ থেকে নিলেন, যোগ চিহ্ন দিয়ে 3420 টাকা। এবার মোট হলো সমান 9000 টাকা। এবার আবার লিখব মোট হলো 9000 টাকা। ব্যয় করলেন, বিয়োগ চিহ্ন দিব। ব্যয় করলেন, বইয়ে আছে 7830 টাকা তিনি খরচ করলেন, মানে ব্যয় করলেন। এখন তার কাছে অবশিষ্ট আছে, এটা প্রশ্নে জানতে চেয়েছে তাই এখানে লিখেছি। বিয়োগ করলাম, বিয়োগ করে উত্তর এসেছে 1170 টাকা। এরপরে আমরা পরের অঙ্কটাতে যাব। এটা তোমরা তুলে নাও তাড়াতাড়ি, আশা করি তুলে ফেলেছো। আর বেশিক্ষণ সময় দিলে আমার মোবাইলে হচ্ছে যে জাগা হয় না ক্যামেরাতে। এরপরে আমরা মা ও মেয়ের এই অঙ্কটাতে আসি। কি বলেছে? মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 112 বছর। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। এখন থেকে 8 বছর পর মায়ের বয়স কত হবে? এটা জানতে চেয়েছে। তাহলে প্রথমে 1 নাম্বার অঙ্ক, এটা সৃজনশীল টাইপের অঙ্ক। তাহলে 1 নাম্বার অঙ্ক, 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর, মেয়ের বর্তমান বয়স কত? এটা বের করতে বলেছে। তাহলে আমরা 27-এর সাথে 10 যোগ করে দিব, তাহলে আমাদের উত্তর বের হয়ে যাবে, আমরা মেয়ের বয়স পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা কি লিখব? 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। তোমরা প্রশ্ন থেকে লিখবে
10 বছর পূর্বে একটা লাইন আছে, 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। সুতরাং মেয়ের বর্তমান বয়স হবে, এই 27টা লিখবে, 27 লিখে 10 বছর বলেছে তাই 10 বছর আমরা যোগ করে দিব। 27 যোগ 10 সমান 37। 10 বছর পূর্বে মানে কি 10 বছর পরে আমাদের কত হবে সেটা আমাদের, 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর, তাহলে এখন বর্তমান বয়সটা বের করতে বলেছে। বর্তমানে মানে কি তার 10 বছর পর কত হবে তার বয়স, তাহলে 27 যোগ 10 বছর, 27-এর সাথে 10 যোগ করলে হয় 37 বছর। তাহলে মেয়ের বর্তমান বয়স কত, আমাদেরকে বলেছে মেয়ের বর্তমান বয়স মানে কি এখনের বয়স কত, তাহলে 10 বছর যোগ করলেই তো আমরা বর্তমান বয়সটা পেয়ে যাব। তাহলে 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর, সুতরাং মেয়ের বর্তমান বয়স সমান 27 যোগ 10 বছর সমান 37 বছর। তাহলে উত্তর কি, উত্তর হচ্ছে 27 আর 10 যোগ করে 37 হয়েছে। উত্তর 37 বছর। তাহলে উত্তর কি 37 বছর। এরপরে আমরা 2 নম্বর অঙ্কটাতে আসি, বলেছে কি মায়ের বর্তমান বয়স কত, এই যে মায়ের বর্তমান বয়স কত 2 নম্বর অঙ্কতে বলেছে। তাহলে লিখব মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 112 বছর। প্রথমে যে লাইনটা দেওয়া আছে প্রশ্নে এই লাইনটা লিখব, কি লিখব, প্রথমে লিখব মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 112 বছর। তাহলে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 112 বছর লিখে মেয়ের বর্তমান বয়স কত আমরা এখানে বের করছি, মেয়ের বর্তমান বয়স 37 বছর। তাহলে মেয়ের বর্তমান বয়স বিয়োগ চিহ্ন দিয়ে এই যে 37 বছর পেয়েছি এটা আমরা বিয়োগ করে দিব। তাহলে মেয়ের বর্তমান বয়স বিয়োগ 37 বছর, সুতরাং মায়ের বর্তমান বয়স। এখন কার বর্তমান বয়স বের করতে বলেছে 2 নম্বর প্রশ্নতে, মায়ের তোমরা পড়ে দেখো মায়ের বর্তমান বয়স, তাই লিখবো মায়ের বর্তমান বয়স। এবার এটা আমরা কি করব, বিয়োগ করব। বয়সের সমষ্টি থেকে আমরা মেয়ের বর্তমান বয়সটা বিয়োগ করব। মেয়ের বর্তমান বয়স 37 বছর, বিয়োগ করলে হয় 75 বছর। এখন আমি বিয়োগটা দেখিয়ে দিচ্ছি, 2 থেকে 7 যায় না, 12 থেকে 7 দিলে হয় 5। এবার 12 যে ধরেছি হাতের একটা 3টাকে দিয়ে দিব, 3টা হয়ে যাবে 4, 1-এর থেকে 4 যায় না, 11 থেকে 4 বাদ দিলে হয় 7। এরপর হাতের একটা এখানে দিয়ে দিব, শূন্যটা হয়ে যাবে 1, 1-এর থেকে 1 যায় না, তাই 75 বছর। দেখো তোমরা বুঝতে পেরেছো নাকি অঙ্কটা, কমেন্টে জানাবে, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই, আর ভালো লাগলে বলবে যে ভালো লেগেছে, আর খারাপ লাগলে বলবে যে খারাপ লেগেছে কমেন্টে। এরপর আমরা 3 নম্বর অঙ্কটাতে যাই, তোমরা এটা তুলে ফেলো তাড়াতাড়ি। এরপর 3 নম্বর অঙ্কটা দেখো, চলো 8 বছর পর মায়ের বয়স কত হবে তা নির্ণয় করি। 3 নম্বর অঙ্ক, এই যে এই 3 নম্বর অঙ্কটা আমরা এখন করব। আর 3 নম্বর অঙ্কটা একদমই ছোট, লিখবে 8 বছর পর মায়ের বয়স হবে, প্রশ্নে যেটা বলেছে সেটা লিখবে, 8 বছর পর মায়ের বয়স হবে 75 যোগ 8। মায়ের বয়স পেয়েছি 75, 75-এর সাথে 8 যোগ করে দিলে আমরা 83 পাবো। মায়ের বয়স আমরা কত পেয়েছি আমি দেখাচ্ছি, এই যে মায়ের বয়স পেয়েছি 75 বছর, এই 75-এর সাথে আমরা 8 বছর যোগ করে দিব। তাহলে 8 বছর পর মায়ের বয়স হবে 75 যোগ 8 বছর সমান 75-এর সাথে 8 যোগ করলে 83 বছর হয়। তোমরা যোগটা হাতে কলমে করে নিবে। তাহলে লিখবে 8 বছর পর মায়ের বয়স হবে 75 যোগ 8 বছর, 75-এর সাথে 8 যোগ করলে 83 বছর, উত্তর 83 বছর। আশা করি আমার অঙ্কগুলো ভালো লেগেছে। কেমন হয়েছে কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করবে, আমি প্রত্যেককে কমেন্টে রিপ্লাই দিব। কোনো অঙ্ক না পারলে আমাকে কমেন্ট করবে, আমি সমাধান করে দিব। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।